আমি এখনও চাকরি পাইনি, সে এখনও বিয়ে করেনি, তারা এখনও টাকা পাঠায়নি। তো এই রকম কথা আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। সেই সঙ্গে এইরকম আরও অনেক বাক্যই রয়েছে যেগুলো আমরা ডেইলি লাইফে বলে থাকি। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমি এখনো চাকরি পাইনি, সে এখনো বিয়ে করেনি, তো কথাটা আমরা কখন বলে থাকি যে আমি এখনো চাকরি পাইনি, তার মানে আমার এক্সপেকটেশন রয়েছে, পাবো, বা আমি চেষ্টার মধ্যে রয়েছি। তো আমি এখনো চাকরি পাইনি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট আমি, আই, আই অ্যাম, আই অ্যাম yet to, I am yet to get a job, I am yet to get a job, অর্থাৎ আমি এখনো চাকরি পাইনি। তাহলে এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে তোমাদের যেই সেন্টেন্স স্ট্রাকচারটি ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর আমরা এখানে নিয়ে আসবো বি ভার্ব, সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তারপর yet to, তারপর আমরা নিয়ে আসবো এখানে ভার্বের মেইন ফর্ম। তো এখানে ভার্ব হচ্ছে পাওয়া, তো আমরা এখানে ভার্ব ব্যবহার করব গেট। তো আমি এখনো চাকরি পাইনি, আই অ্যাম ইয়েট টু গেট এ জব। তো এই সেন্টেন্সটাকে শুধু যে এইভাবেই বলা যাবে এরকমটা নয়, আরও অনেকভাবেই বলা যেতে পারে। তো আরেকভাবে আমি দেখাচ্ছি। তো আই অ্যাম ইয়েট টু গেট এ জব এর পরিবর্তে আমরা বলতে পারি I have not got a job, I have not got a job yet, অর্থাৎ আমি এখনো চাকরি পাইনি। তাহলে এই সেন্টেন্সটি আমি এখনো চাকরি পাইনি তোমরা দুভাবে বলতে পারো, যে আই এম ইয়েট টু গেট এ জব অথবা আই হ্যাভ নট গট এ জব ইয়েট। তাহলে পরে আরও দুটি সেন্টেন্স রয়েছে। তো প্রথমে স্ট্রাকচারটিকে ফলো করে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করবে। যে সে এখনো বিয়ে করেনি, তো এই স্ট্রাকচার অনুসারে এখানে সাবজেক্ট সে, হি অর শি, তারপর আমরা নিয়ে আসবো বি ভার্ব ইজ, হি ইজ yet to marry, হি ইজ yet to marry, অর্থাৎ সে এখনো বিয়ে করেনি। অথবা আমরা বলতে পারি হি ইজ yet to get married, সে এখনো বিয়ে করেনি। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তারা এখনো টাকা পাঠায়নি। তো এখানে সাবজেক্ট তারা, দে, বি ভার্ব এখানে নিয়ে আসবো আমরা দে, এর সঙ্গে আর, দে আর, তারপর ইয়েট টু, দে আর ইয়েট টু। তো এখানে তারা এখনো টাকা পাঠায়নি, এই যে সেন্টেন্সটি এখানে ভার্ব হচ্ছে পাঠানো। তো সেন্ড, দে আর ইয়েট টু সেন্ড, দে আর ইয়েট টু সেন্ড মানি, অর্থাৎ তারা এখনো টাকা পাঠায়নি। তাহলে এই স্ট্রাকচার দিয়ে তোমরা ইজিলি এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। খুবই সিম্পল, শুরুতে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর ইয়েট টু, তারপর ভার্বের মেইন ফর্ম। তো এই স্ট্রাকচার দিয়ে তোমরা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এরপর আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, এর মধ্যে যেই সেন্টেন্সগুলো রয়েছে তোমাকে যতই বলা হোক না কেন তুমি পড়াশোনা করবে না, করো না। তোমাকে যতই বলা হোক না কেন তুমি হাসতেই থাকো, মানে তোমার এটা অভ্যেস। তো তাকে যতই বলা হোক না কেন সে শুনবে না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে, তোমাকে যতই বলা হোক না কেন তুমি পড়াশোনা করো না। তো তোমাকে যতই বলা হোক না কেন, এর জন্য আমরা শুরুতে যেটা নিয়ে আসবো, তো নো ম্যাটার, নো ম্যাটার how much you, no matter how much you are
told। তাহলে তোমাকে যতই বলা হোক না কেন এই অংশটার জন্য আমরা বলবো no matter how much you are told, অর্থাৎ তোমাকে যতই বলা হোক না কেন। এরপর আমরা সেন্টেন্সের বাকি অংশটা তৈরি করব তুমি পড়াশোনা করো না। তো এই যে অংশটি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে নেগেটিভ সেন্টেন্স, তো তুমি পড়াশোনা করো না, ইউ ডোন্ট স্টাডি। তাহলে নো ম্যাটার হাউ মাচ ইউ আর টোল্ড, মানে তোমাকে যতই বলা হোক না কেন ইউ ডোন্ট স্টাডি, তুমি পড়াশোনা করো না। তো এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্স দুটি তৈরি করব, যে তোমাকে যতই বলা হোক না কেন তুমি হাসতেই থাকো। তাহলে তোমাকে যতই বলা হোক না কেন এর জন্য আমরা নিয়ে আসবো নো ম্যাটার। নো ম্যাটার হাউ মাচ, no matter how much you are told, no matter how much you are told, অর্থাৎ তোমাকে যতই বলা হোক না কেন তুমি হাসতেই থাকো, মানে হাসা শুরু করলে থামো না, হাসতেই থাকো। তো এখানে সাবজেক্ট তুমি, ইউ, তো কোনো কিছু কন্টিনিউ করা এর জন্য নিয়ে আসবো আমরা এখানে কিপ। তো ইউ কিপ, তারপর আমরা নিয়ে আসবো এখানে মেইন যে ভার্ব তার সঙ্গে আইএনজি অ্যাড করব লাফিং, অর্থাৎ নো ম্যাটার হাউ মাচ ইউ আর টোল্ড, তোমাকে যতই বলা হোক না কেন ইউ কিপ লাফিং, অর্থাৎ তুমি হাসতেই থাকো। তো পরের সেন্টেন্স, তাকে যতই বলা হোক না কেন সে শুনবে না, তাকে যতই বলা হোক না কেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো প্রথম অংশটি নো ম্যাটার হাউ মাচ, এখানে সেন্টেন্সটি একটু আলাদা। আগের সেন্টেন্সে লক্ষ্য করো তোমাকে যতই বলা হোক না কেন, বাট এই যে সেন্টেন্সে তাকে যতই বলা হোক না কেন, তাহলে এখানে আমরা বলবো নো ম্যাটার হাউ মাচ হি অর শি ইজ টোল্ড, নো ম্যাটার হাউ মাচ হি ইজ অর শি ইজ টোল্ড, অর্থাৎ তাকে যতই বলা হোক না কেন সে শুনবে না, তাহলে হি ওন্ট লিসেন। no matter how much he is told he won't listen, অর্থাৎ তাকে যতই বলা হোক না কেন সে শুনবে না। তাহলে এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাদের যেটা করতে হবে, শুরুতে নো ম্যাটার হাউ মাচ, তারপর সাবজেক্ট অ্যাকর্ডিং টু সাবজেক্ট বি ভার্ব, তারপর টোল্ড। তাহলে নো ম্যাটার হাউ মাচ ইউ আর টোল্ড অথবা হি ইজ বা শি ইজ টোল্ড, তারপর আমরা সেন্টেন্সের বাকি অংশ গঠন করব অ্যাকর্ডিং টু টেন্স। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।